নামাজের ফজিলত: ১. রুজির বরকত চাষতের নামাজে। ২. কবরের জ্যোতি তাহাজ্জুদের নামাজে। ৩. মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কুরআন তেলাওয়াতের মধ্যে। ৪. পুলসিরাত পার হওয়া রোজা ও দান সদকার ভিতরে। ৫. আরশের ছায়া নির্জনে কান্নাকাটির মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলমানের মধ্যে আর শিরকের মধ্যে পার্থক্য হইল নামাজ। ইসলামের নিদর্শন নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নাই। নামাজ ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ মুমিনের নূর। নামাজ শ্রেষ্ঠ জেহাদ। আসমানি বালা নামাজে সরিয়া যায়। কোনো পাপের কারণে নামাজি লোক জাহান্নামে গেলে তাহার সেজদার অঙ্গকে আল্লাহ পাক দুজকের আগুনের জন্য হারাম করে দিবেন। সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ পাক মানুষকে সেজদারত কপাল মাটিতে মেশানো অবস্থায় দেখিতে ভালোবাসেন। সেজদারত অবস্থায় আল্লাহর নৈকট্য লাভ হয়। নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায়। আল্লাহ পাকের ও নামাজীর মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজী শাহেনশাহের দরজায় করাঘাত করে। যে বারবার করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমনি নামাজ। নামাজ দ্বারা হৃদয় আলোকিত হয়। ঠিকভাবে ওযু করিয়া নম্রতার সহিত ফরজ বা নফল নামাজ পাঠান্তে গুনাহের ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশে অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। ২ রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে নিশ্চয় কবুল হয়। সঙ্গে সঙ্গেও কবুল হইতে পারে, কিছু বিলম্বেও হইতে পারে। যে নির্জনে ২ রাকাত নামাজ পড়ে, যাহা আল্লাহ এবং ফেরেশতারা ছাড়া আর কেহ জানে না, সে নামাজ জাহান্নাম হইতে মুক্তির পরোয়ানা পাইবে। যে একটি ফরজ আদায় করিল, আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। যে ৫ ওয়াক্ত নামাজে গুরুত্ব সহকারে রুকু, সিজদা, ওযু ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তাহার জন্য জান্নাত ওয়াজিব ও দুজক হারাম। মুসলমান যখন নামাজ পড়ে, শয়তান তখন তাকে ভয় করে, তাকে কুপথে নিয়া যাইবার সুযোগ পায় না। ওয়াক্তমত নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল।